হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তাপগতিবিদ্যার টপিক 3 এর এই বিষয়গুলোর উপর নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এই চ্যাপ্টারের পার্ট 2 ভিডিও, পার্ট 1 এর ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবে। এছাড়া আমি প্রত্যেকটা চ্যাপ্টারের রাইমার্টিন থেকে কোশ্চেন সলভ করাচ্ছি, যেগুলো তোমরা এই চ্যানেলের প্লে লিস্ট সেকশনে গিয়ে একে একে সব পেয়ে যাবে। চলো তাহলে আমরা যে প্রথম যে প্রবলেমটা আছে দেখে নিই। বলা হচ্ছে যে তরল ইথাইল অ্যালকোহলের গঠন এনথালপি নির্ণয় করো। দেখো এইরকম প্রবলেমগুলো সলভ করার জন্য আমাকে যেটা করতে হবে, তোমাকে এই ইথাইল অ্যালকোহলের অর্থাৎ এর গঠন এনথালপি বের করতে বলেছে। তার মানে ইথাইল অ্যালকোহলকে আমি প্রোডাক্ট সেকশনে নিয়ে যাব। এই প্রোডাক্টে লেখার জন্য এই রিয়াকশনটাকে আমাকে রিভার্স করে লিখতে হবে, অর্থাৎ উল্টো দিক থেকে লিখতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো? প্রথমে লিখবো 2CO2, যেটা গ্যাসিয়াস স্টেটে আছে। তারপর রয়েছে 3H2O, এটা লিকুইড স্টেটে রয়েছে। এই স্টেটগুলো দেখিয়ে দেবে প্রশ্নে যেভাবে থাকবে। এবারে এটা হয়েছে C2H5OH, এটা লিকুইড, প্লাস 3O2 গ্যাস। আর এইখানে ডেল এইচ এর যে চেঞ্জটা হয়েছে, সেটা ডেল এইচ এর মান যা আছে সেটা তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা আমি লিখবো প্লাস 1368 কেজি জুল। অন্য দুটো যে বিক্রিয়া আছে সেটাকে রিভার্স করে লিখতে হবে না, সোজা করেই লিখলেই চলবে, সেটা তোমাকে বুঝে নিতে হবে। সেটা কিভাবে? দেখো এখানে রয়েছে কি কার্বন, তাহলে ইথাইল অ্যালকোহল তৈরি করার জন্য তো কার্বন লাগবে, তাহলে কার্বন আছে। বরং এই যে বিক্রিয়াতে দেখো কার্বন আছে, এই বিক্রিয়াতে আমাকে দেখো এখানে C2H5 এর মধ্যে দুটো কার্বন, তাহলে এই বিক্রিয়াকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি সিম্পলি লিখবো কি 2CS প্লাস 2O2G, তারপর লিখবো 2CO2। তারপরে এইখানেও তোমাকে সবসময় মাথায় রাখতে হবে ডেল এইচটাকে আমি কি করব? ডবল করব। আমি যেহেতু 2 দিয়ে পুরো বিক্রিয়াটাকে গুণ করেছি, তাহলে তার ডেল এইচও দ্বিগুণ হয়ে যাবে যা ছিল আগের থেকে। এইটা একেবারে এখানে হিসাব করে বসিয়ে দাও, দেখবে 786 কেজি জুল। এই যে রিয়াকশনটা রয়েছে, এখানে দেখো হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে। এইখানে দেখো আমার এই ইথাইল অ্যালকোহলের মধ্যে কতগুলো হাইড্রোজেন পরমাণু রয়েছে? মোট 6টা। তাহলে এখানে দেখো H2 রয়েছে, তাহলে আমাকে এটা 3 দিয়ে গুণ করলেই 6টা হাইড্রোজেন পরমাণু পাবো। তাহলে এই রিয়াকশনটাকে আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 3 দিয়ে করলে এটা হচ্ছে 3-এর 2O2, আর এদিকেও 3H2O। তাহলে একই রকম ভাবে ডেল এইচ কেও আমি এখানে 3 গুণ করব, 287 কেজি জুল সমান এটা হয়ে যাবে 861 কেজি জুল। দেখো প্রথমে তোমাকে আমি সেটা দেখাইনি, তোমাকে এই 3টে রিয়াকশন যেরকম আছে তুলে নিতে হবে। তুলে তুমি এটাকে 1 দেবে, এটাকে 2 দেবে, এটাকে 3 দেবে। দেওয়ার পরে বলবে যে আমি এই যে 1 নম্বর বিক্রিয়াটাকে বিপরীতভাবে লিখে পাই, তারপর তুমি এই বিক্রিয়াটা লিখবে এবং সেই বিক্রিয়াটাকে তুমি ধরো 4 নম্বর বিক্রিয়া দিয়ে দেবে। তারপরে আবার দেখো তুমি এখানে কি করেছো, এই বিক্রিয়ার সাথে 2 গুণ করেছো, তাই সেখানে লিখবে যে 2 নম্বর বিক্রিয়ায় 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই, সেটা নাম্বার দিয়ে দাও, এটা 5 নম্বর বিক্রিয়া। একই রকম ভাবে তুমি 3 নম্বর বিক্রিয়াকে 3 দিয়ে গুণ করেছো, তাহলে দিয়ে তুমি সেটা পাচ্ছ 6 নম্বর বিক্রিয়া। মানে এটা তুমি ভাষা দিয়ে লিখে নেবে, আমি এত করে দেখাচ্ছি না, তাহলে অনেক সময় চলে যাবে। এবারে তুমি লক্ষ্য করো, যদি আমি এই 4, 5, 6 এই ক্রিয়া যুক্ত করে পাই, যুক্ত করার সময় তুমি দেখো লক্ষ্য করো, দেখো এদিকেও 2CO2 রয়েছে, 2CO2 রয়েছে, তাহলে কেটে যাচ্ছে। এদিকে দেখো 3H2 রয়েছে, 3H2 রয়েছে, কেটে যাচ্ছে। তাহলে থাকছে কি 2C, 2 কার্বন থাকছে। আর থাকছে দেখো এখানে অক্সিজেনটা তুমি টোটাল করে নাও। অক্সিজেনটা দেখো এদিকে রয়েছে 2টো অক্সিজেন, এদিকে হচ্ছে 3-এর 2 অক্সিজেন, আর এদিকে রয়েছে দেখো 3টে অক্সিজেন। তাহলে তুমি 2 প্লাস 2 প্লাস 3-এর 2 মাইনাস 3 এবং হিসাব করে যদি দেখো, তাহলে কিন্তু এখানে দেখবে হাফ O2 আসবে। দেখো তার মানে কি, এই যে পুরো রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে, যে এই ইথাইল অ্যালকোহল 1 অণু বা 1 মোল ইথাইল অ্যালকোহল তৈরির জন্য তার গঠন বিক্রিয়া, গঠন বিক্রিয়ার এনথালপির পরিবর্তন কত না, এই বিক্রিয়াটা তো আমি এই বিক্রিয়াগুলোকে যুক্ত করে পাচ্ছি, তাহলে এই বিক্রিয়ার এনথালপি গুলো যুক্ত করে যেটা পাচ্ছি সেটাই কি এই বিক্রিয়ার এনথালপি চেঞ্জ, সেটাই কি ইথাইল অ্যালকোহলের গঠন এনথালপি। তাহলে আমি সেটা দেখো হিসাব করে তোমরা যদি দেখো, তাহলে এটা পাবে -279 কেজি জুল। ব্যাপারটা কিছু নয়, এইরকমই তোমাকে সমস্ত বিক্রিয়াগুলো একটু আলাদা আলাদা কন্ডিশন দিয়ে দেবে, কিন্তু মূল বিষয়টা এরকমই। তোমাকে যেটার গঠন এনথালপি বের করতে দেবে, সেটার জন্য যে আধার যে বিক্রিয়াগুলো দেবে সেটাকে এমনভাবে সাজিয়ে লিখতে হবে যাতে ওই যার গঠন এনথালপি বের করতে দিয়েছে তার 1 মোল তৈরির যে বিক্রিয়াটা সেটা যেন এসে যায়, এবং বাকি যে ডেলেজ গুলো যুক্ত করে দিয়ে আমি সেই বিক্রিয়ার এনথালপির পরিবর্তন পেয়ে যাব, মানে তার গঠন এনথালপি পেয়ে যাব। দেখো একই রকম ভাবে আমরা যদি 2 এর, দেখো আমি 3 স্টারের কোশ্চেন গুলো, তোমরা কি একজন কমেন্ট করেছিলে যে স্যার সব উত্তরগুলো করে দিন। দেখো এই এত বড় রাইমার্টিনের কত কোশ্চেন আছে, এখানে সবগুলো কোশ্চেন অ্যান্সার সলভ করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তোমরাও এত লম্বা ভিডিও নিশ্চয়ই দেখতে পছন্দ করবে না, তাই তোমরা কি করতে পারো না, তোমরা আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ওখানে হোয়াটসঅ্যাপে তোমরা আমি যে পোস্টগুলো করি সেখানে রিপ্লাই গিয়ে তুমি কোশ্চেনের দাগ নাম্বার বলে বা কোশ্চেনটা লিখে
আমাকে জানাতে পারো, আমি উত্তর করে তোমাদের গ্রুপে শেয়ার করে দেবো, বা তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখানে কোশ্চেন দাগ দিয়ে তোমরা পাঠাতে পারো। তো সেখানেও আমি এভাবে করে দিই, অনেকেই পাঠায়, তাই তোমরা সেটা করো, না হলে সব কোশ্চেনের উত্তর সলভ করাটা সম্ভব নয়। তাছাড়া দেখো রাইমার্টিনে যে সমস্ত কোশ্চেনগুলো 3 স্টার 2 স্টার দেওয়া আছে সেগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, সেই রকমই কিন্তু কোশ্চেন তোমাদের পরীক্ষায়ও আসবে। চলো তাহলে আমরা 2 নম্বর প্রশ্নটা দেখে নিই। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এই বিক্রিয়ার এনথালপির পরিবর্তন দেওয়া আছে, এই বিক্রিয়ার এনথালপির পরিবর্তন দেওয়া আছে, তাহলে তোমাকে নির্ণয় করতে হবে কার্বন মনোক্সাইডের গঠন তাপের মান কত। গঠন তাপ মানে গঠন এনথালপির মান কত। দেখো এখানে এই বিক্রিয়াটা ওই আগের মতো, তোমাকে কি করতে হবে, কার্বন মনোক্সাইড তৈরি করতে হবে। তাহলে কার্বন মনোক্সাইড গঠন করার জন্য দেখো কার্বন মনোক্সাইডটা এদিকে, এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এদিকে রয়েছে, তাহলে আমি বিক্রিয়াটা দুটো তুলে এটাকে 1 নম্বর এটাকে 2 নম্বর দেবো, এবং বলবো যে 2 নম্বর বিক্রিয়াটাকে বিপরীত দিক থেকে লিখে পাই, কারণ দেখো এটা কার্বন মনোক্সাইড রয়েছে, তাহলে আমি 2 নম্বর বিক্রিয়াটাকে আমি কি করব, উল্টো দিক থেকে লিখে নিচ্ছি, 2 কার্বন মনোক্সাইড আর O2। এবারে এইখানে ডেল এইচ এর মানটাও আমি লিখে দেবো, যে এটা নিশ্চয়ই তাহলে উল্টো করে লিখেছি মানে নিশ্চয়ই আমাকে কি করতে হবে, এটা মাইনাস আছে তো এটা প্লাস হয়ে যাবে। একটা বিষয় আমাকে লক্ষ্য রাখতে হবে, সেটা দেখো কার্বন মনোক্সাইডের, সেটা তো 2 অণু কার্বন মনোক্সাইডের নয়, 2 মোল কার্বন মনোক্সাইডের নয়, তাহলে 1 মোলের জন্য আমাকে কি করতে হবে, এই বিক্রিয়াটাকে ওভারঅল দুদিকে হাফ দিয়ে গুণ করতে হবে, তাহলে হাফ করলেই আমার এটা 1 মোল চলে আসবে, তাহলে একেও আমি হাফ করব। এবারে দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে কার্বন মনোক্সাইড করার জন্য কিছু কার্বন আর অক্সিজেন লাগছে, তাহলে সেটা আমার এই বিক্রিয়ার ক্ষেত্রে আছে, তাহলে এদিকেই আমি এটাকেই যেভাবে আছে সেটা তুলে দেব, এই হয়ে গেল। এইখানে ডেল এইচ কত, এইটা আছে -x কেজি জুল। এবার আমি নাম দিয়ে দিলাম এটা 4 নম্বর বিক্রিয়া। এই 3 4 যদি যুক্ত করি, কেটে যাচ্ছে, 2টা কেটে যাচ্ছে, তাহলে থাকছে CO2, তাহলে এদিকেও দেখো CO2 কেটে যাচ্ছে, তাহলে শুধু থাকছে কি কার্বন। আর এখানে দেখো অক্সিজেন 1 অণু, এদিকে রয়েছে দেখো অক্সিজেন হাফ অণু, তাহলে এদিকে এসে কি হাফ অণু অক্সিজেন হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে, এটাও থাকছে দেখো একটাই কার্বন মনোক্সাইড, তাহলে এটাই দেখো কার্বন মনোক্সাইড তৈরির বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ কত হচ্ছে, বাই 2 - x 2y - 2x। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান কত হয় এবং কেন। তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার যখন বিক্রিয়া করে তখন তার প্রশমন তাপ, মানে সেই বিক্রিয়ায় যে এনথালপির পরিবর্তন হয়, যেহেতু সেটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া করাটাকে কি বলি, প্রশমন বিক্রিয়া। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে যে বিক্রিয়াকে বলি প্রশমন বিক্রিয়া, তাহলে ওই বিক্রিয়ার এনথালপির পরিবর্তনটাকেই আমি কি বলছি, প্রশমন তাপ বা প্রশমন এনথালপি। তো তার মান বের করানোর সময় আমরা লক্ষ্য করব যে সেই মানটা সব সময় একটা নির্দিষ্ট হয়। যখন যে কোনো তীব্র অ্যাসিড যে কোনো তীব্র ক্ষার যখন পরস্পর বিক্রিয়া করবে, যে প্রশমন তাপের মানটা আসবে সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট মান, যার মান 57.3 কেজি জুল। এটা তোমরা মনে রাখবে, বা ধ্রুবক হয় এটা লিখলেও চলবে। তো এটা কেন হচ্ছে, দেখো যে কোনো তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমনে তাপের যে পরিবর্তনটা ঘটে তা কেবলমাত্র 1 অণু H2 অণুর গঠন এনথালপির সমান হয়। দেখো কেন, ধরো আমি একটা HCl একটা তীব্র অ্যাসিড নিলাম, NaOH একটা তীব্র ক্ষার নিলাম, তারা যখন বিক্রিয়া করবে NaCl তৈরি করবে আর জল তৈরি করবে। দেখো এখানে Na+ কেটে যাচ্ছে, Cl- Cl- কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি থাকছে কি H+OH-। তার মানে যে কোনো তুমি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার করে এরকম যদি আয়নগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে শেষমেশ কিন্তু এই রাসায়নিক বিক্রিয়াটাই থাকছে। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপির পরিবর্তন একটা নির্দিষ্ট, তাই তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ার ক্ষেত্রে প্রশমন তাপের মান ধ্রুবক হয়। 298 কে উষ্ণতায় এই CH CC সিঙ্গেল বন্ড CC ডবল বন্ড HH বন্ড তাদের বন্ধন শক্তি কত যথাক্রমে এগুলো দেওয়া আছে। তবে ওই একই উষ্ণতায় নিম্নোক্ত বিক্রিয়ার এনথালপির পরিবর্তনের মান নির্ণয় করো। দেখো নিম্নোক্ত বিক্রিয়া কি দেওয়া আছে এটা। দেখো এখানে বিষয়টা বলা হচ্ছে যে এই বিক্রিয়ার যখন হচ্ছে তখন বন্ড ব্রেক, যখন রাসায়নিক বিক্রিয়াগুলোর মধ্যে কিছু বন্ড ভাঙছে, কিছু বন্ড নতুন ভাবে তৈরি হচ্ছে। তা আমি যদি এই বিক্রিয়াটা একটু পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখব যে এই ইথিলিন থেকে ইথেন তৈরির সময়, তাহলে এই যে ডবল বন্ড একটা ভাঙছে, একটা ডবল বন্ড ভাঙছে, একটা এই যে হাইড্রোজেন বন্ডটাও ভেঙে নিশ্চয়ই, এই বন্ডটা ভেঙে নিশ্চয়ই এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন ঢুকছে, তার মানে কি এই হাইড্রোজেন বন্ডটাও ব্রেক করছে, আর এখানে এই ডবল বন্ডটাও ব্রেক করছে, আর এখানে তৈরি হচ্ছে কি, এটা কি এই কার্বনের সঙ্গে এই হাইড্রোজেনের একটা বন্ড তৈরি হচ্ছে, এই কার্বনের সঙ্গে এই হাইড্রোজেনের একটা বন্ড তৈরি হচ্ছে, তাহলে দুটো কার্বন হাইড্রোজেন বন্ড এখানে ফর্ম, আর এখানে তাহলে একটা কার্বন কার্বন ডবল বন্ড ব্রেক, আর এখানে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড ব্রেক। এক্ষেত্রে তাহলে যে এনথালপির পরিবর্তনটা যেটা হবে সেটা আমরা বলতে পারি ডেল এইচ সমান বন্ড ব্রোকেন ফর্ম। এবারে তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বন্ডগুলো ব্রেক করছে সেগুলো তাহলে 615 প্লাস এখানে দেখো বন্ড আরেকটা ব্রেক করছে, তাহলে একটা সেটাও কি একটা এই হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড যার 435। একই রকম ভাবে দেখো
বন্ড তাহলে ফর্ম করছে কে? দেখো এখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, এখানে যখন এই কার্বন কার্বন ডবল বন্ডটা ব্রেক করে তাহলে আবার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তৈরি হয়েছে, তাহলে পাশাপাশি কি একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ডও কিন্তু তৈরি হয়েছে। তাহলে এখানে 2 ইন্টু একটা কার্বন হাইড্রোজেনের বন্ড, দেখো সেটা বন্ধন শক্তি তার 414 প্লাস এটা দেখো একটা তাহলে কার্বন কার্বন বন্ড তৈরি হয়েছে, তাহলে 1 ইন্টু কার্বন কার্বন বন্ডের কত হয়েছে না 347, তাহলে 1050 মাইনাস 1175 কেজি জুল পার মোল। ভাবে তোমরা এই টাইপের প্রশ্নের উত্তরটা করতে পারবে। হালের কোশ্চেনগুলো একটু দেখে নিচ্ছি। 14 অঙ্কটা রয়েছে একই রকম ভাবে এই বিক্রিয়ার আমাকে এনথালপি পরিবর্তন দিয়ে দিয়েছে, এই বিক্রিয়ার এনথালপি পরিবর্তন, তাহলে এর থেকে তোমাকে এই বিক্রিয়াটার এনথালপি পরিবর্তন বের করতে হবে। তাহলে একই রকম ভাবে দেখো এখানে প্রোডাক্ট রয়েছে CO2, তাহলে এই বিক্রিয়াটার মধ্যে প্রোডাক্ট CO2, তাহলে এইটাকে আমি এভাবেই লিখে দিলে হয়ে যাবে। অন্যদিকে দেখো এখানে আমাদের H2 আছে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো H2 কিন্তু রিঅ্যাকট্যান্টে আছে, তার মানে এই বিক্রিয়াটাকে আমাকে ঘুরিয়ে লিখতে হবে। তো এই দুটো কাজই একসাথে করে দিয়ে আমি তাদের ডেল এইচ যুক্ত করে দিলে এর ডেল এইচ এর মান চলে আসবে। বিক্রিয়াটাকে যেভাবে আছে সেভাবেই লিখেছি, তুমি এটাকে 1 নম্বর দিয়ে বলবে, 1 নম্বর দেওয়া থাকলো, তাহলে 1 নম্বর এটা বিক্রিয়া। এবারে এই যে 2 নম্বর বিক্রিয়াটাকে বিপরীত দিক থেকে লিখে এটা করেছি, তার জন্য ডেল এইচটার মানও আমি চেঞ্জ করে দিয়েছি, মাইনাসে ছিল সেটা দেখো মাইনাসে ছিল, এটা প্লাস করে দিয়েছি। এবারে এইখানে এটা 1 নম্বর বিক্রিয়া আছে, এটা ধরো 2 নম্বর বিক্রিয়াটাকে উল্টে এটা 3 নম্বর বিক্রিয়া পাচ্ছি, তাহলে 1 আর 3 নম্বর বিক্রিয়া যুক্ত করে দিলে দেখো আমি এই যে বিক্রিয়াটা আমাকে এনথালপির পরিবর্তন বের করতে হবে সেই বিক্রিয়াটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। দেখো একবার সেই বিক্রিয়াটাই এসে গেছে, তাহলে এবার ডেল এইচ কি এই দুজনকে যুক্ত করে দিলেই তাদের ডেল এইচটা পেয়ে যাবো। দেখো একই রকম তোমাকে এই বিক্রিয়াটার ক্ষেত্রে বলা হচ্ছে যে C6H6 এর গঠন এনথালপি বের করো, তাহলে এখানেও দেখো C6H6 কোথায় আছে খুঁজে নাও, এখানে এই বিক্রিয়ার মধ্যে আছে। তো C6H6 গঠন এনথালপি মানে সেটা প্রোডাক্টে নিয়ে যেতে হবে, তাহলে এই বিক্রিয়াটাকে তোমাকে উল্টে লিখতে হবে। তারপর দেখো এই যে C6H6 মানে বেনজিন তৈরি করার জন্য তোমার কার্বন লাগবে, হাইড্রোজেন লাগবে, তাহলে এই দুটো বিক্রিয়া একই রকম থাকবে, কিন্তু এখানে দেখো 6টা কার্বন লাগবে, তাহলে এই বিক্রিয়াটাকে আমাকে 6 দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে কটা হাইড্রোজেন রয়েছে, 6টা হাইড্রোজেন মানে 3 অণু হাইড্রোজেন অণু লাগবে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করব। দেখো আমি এই বিক্রিয়াটাকে জাস্ট উল্টে লিখে 6CO2 3H2, তাহলে সেটাকে প্রোডাক্টগুলোকে রিঅ্যাকট্যান্টে নিয়ে জাস্ট বিক্রিয়াটা বিপরীত থেকে লিখে, তাহলে সেই জন্য ডেল এইচ এর মানটাও পজিটিভ ছিল, তাহলে নেগেটিভ হয়ে মানটা আমি লিখে দিলাম। এবারে আমি যেটা বললাম দেখো এখানে তোমাকে এই যে C6H6 পাওয়ার জন্য 6টা কার্বন লাগবে, তাহলে এই বিক্রিয়াটার সঙ্গে আমি দেখো 6 দিয়ে গুণ করেছি, তার জন্য দেখো আমি তার যে এই বিক্রিয়ার যে এনথালপি ছিল তাকে 6 গুণ করেছি। একই রকম ভাবে দেখো এইখানে 6টা হাইড্রোজেন, তাহলে 3 অণু হাইড্রোজেন লাগবে, তাই সেটাকে 3 দিয়ে গুণ করে দেখো এখানে অক্সিজেন 3-2 পাচ্ছি, এইভাবে দেখো এখানেও আমি 3 দিয়ে গুণ করে, তাহলে 3 দিয়ে গুণ করে আমি এই এনথালপির পরিবর্তনটা পাচ্ছি। এবারে দেখো তুমি যদি এই তিনটে বিক্রিয়াকে যুক্ত করো তাহলে দেখো 6CO2 কেটে যাচ্ছে, 3H2O কেটে যাচ্ছে, দেখো এখানে অক্সিজেনও কেটে যাচ্ছে, দেখো 6O2 3-2O2, আর এখানে দেখো 15-2O2, তাহলে এই 6O2 প্লাস 3-2O2 করো, দেখো 15-2O2 আসবে, তাহলে দুদিকে O2 এগুলো কেটে গেল, তাহলে থাকছে কি শুধু 6 কার্বন প্লাস 3H2 সমান, তাহলে থাকছে C6H6। তাহলে এর মানে কি C6H6 এর যে গঠন বিক্রিয়াটা সেটা আসছে, তাহলে সেই গঠন বিক্রিয়ার এনথালপি তাহলে কি এদের এই যে এনথালপির চেঞ্জগুলো পাচ্ছি সেগুলোকে টোটাল করে দেখো এই উত্তরটা এসে যাবে। 2 এর অঙ্কটা দেখে নাও, সালে এসেছে, এখানেও বলেছে যে CH2 CO2 CSO2 এদের প্রমাণ গঠন এনথালপির মান এইটা করার জন্য, তাহলে এটা কি লাগবে কার্বন আর সালফার লাগবে, এর গঠন করার জন্য কার্বন অক্সিজেন, এর সালফার আর অক্সিজেন, সেই যে গঠন এনথালপির যে বিক্রিয়াগুলো তার সেই বিক্রিয়াগুলোর এনথালপি পরিবর্তন কত এই মানগুলো। এবারে বলা হচ্ছে যে তাহলে এই বিক্রিয়ার প্রমাণ এনথালপির মান কত হবে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপির চেঞ্জটা কত হচ্ছে আমাকে বের করতে হবে। তাহলে এই 2 এর দেখো প্রশ্নটা তাহলে করার জন্য সলভ করার জন্য আমি কি করছি দেখো, তাহলে এই যে CH2 তৈরি করার কার্বন আর দুটো সালফার CH2, তাহলে এটা আমার 1 নম্বর বিক্রিয়া। এবারে দেখো কার্বন ডাইঅক্সাইড তৈরি করার জন্য কার্বন আর অক্সিজেন লেগেছে, তাই এটা 2 নম্বর বিক্রিয়া, মানে এটা তাহলে গঠন কার্বন ডাইঅক্সাইডের গঠন বিক্রিয়া। তেমনি দেখো SO2 এর গঠন বিক্রিয়া আমরা পাচ্ছি S আর O2, আমি এখানে 2 দিয়ে কেন গুণ করেছি সেটা তুমি এই বিক্রিয়া দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে SO2 রয়েছে 2, তাই আমি জাস্ট সেটাকে 2 দিয়ে গুণ করেছি, তাহলে 2 গুণ করার জন্য কিন্তু আমার এনথালপিটাও 2 গুণ হয়ে যাবে, আমি তাহলে এটাকে 3 নম্বর দিচ্ছি। এটাকেও তুমি এখনই 2 না দিতে পারো, পরে আমি 2 দিয়ে গুণ করে বলবো। এবারে আমি কি করব দেখো এই যে বিক্রিয়ার আমার এই বিক্রিয়ার এনথালপির পরিবর্তন বের করতে হবে, তার মানে এই বিক্রিয়ায় CH2টা রিঅ্যাকট্যান্টে আছে, তাহলে এখানে দেখো CH2টা প্রোডাক্টে আছে, তাহলে এই বিক্রিয়াটাকে আমাকে উল্টে লিখতে হবে, তাহলে আমি এখানে লিখবো 1 নম্বর বিক্রিয়া বিপরীত দিক থেকে লিখে পাই, তাহলে বিপরীত দিক থেকে লিখলাম, আর তার ডেল এইচটা দেখো পজিটিভে ছিল, দেখো 117 সেটা মাইনাসে লিখেছি। SO2টা কোথায় রয়েছে প্রোডাক্টে, তাহলে এইখানেও দেখো SO2টা প্রোডাক্টে রয়েছে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে SO2 1 অণু রয়েছে কিন্তু এই বিক্রিয়ায় 2 অণু রয়েছে, তাই আমি কি লিখবো না 3 নম্বর বিক্রিয়ার সাথে 2 গুণ করে পাই, তাহলে 3 নম্বর বিক্রিয়াকে 2 গুণ করে
আমি বিক্রিয়াটা এবং তার এনথালপিও দেখো 2 দিয়ে গুণ করে এটা পাচ্ছি। এবার দেখো তাহলে পড়ে থাকলো 1 নম্বর বিক্রিয়া। 1 নম্বর বিক্রিয়াটাকে জাস্ট আমাকে এই যে দুটো বিক্রিয়া চেঞ্জ করলাম তাদের সঙ্গে যুক্ত করতে হবে, কারণ দেখো এদিকে কার্বন আছে, সেই কার্বনটাকে বাদ দিতে হবে, কারণ এই বিক্রিয়ার মধ্যে তো আর কার্বন নেই। তাহলে দেখো এই জন্য কার্বনটাকে আমি এই বিক্রিয়াটা যেমন আছে একই দিকে রেখে আমি বিক্রিয়াটা লিখেছি, যুক্ত করিনি। এই যে পরিবর্তন করার পরে যে বিক্রিয়াগুলো এসেছে সেগুলো যদি যুক্ত করে দেখবে ওই তোমাকে যে প্রদত্ত যে বিক্রিয়ার এনথালপি বের করতে দিয়েছে সেই বিক্রিয়াটাই এসে যাবে। দেখো আমি দেখাচ্ছি, দেখো এখানে তাহলে আমার কার্বন কার্বন কেটে যাচ্ছে, আর দেখো দুটো সালফারও কেটে যাচ্ছে, 2 অণু অক্সিজেন আর 1 অণু অক্সিজেন, তাহলে 3 অণু অক্সিজেন সমান কি পড়ে থাকছে এদিকে দেখো 2SO2 আর CO2। তাহলে যে বিক্রিয়া আমাকে বের করতে দিয়েছিল সেই বিক্রিয়াটাই এসে যাচ্ছে। তার মানে এই যে এনথালপি গুলো যুক্ত করলেই আমি এই বিক্রিয়ার এনথালপি পেয়ে যাচ্ছি। আরেকটা ভিডিওতে এই টপিক 2 এর উপর আমি বাকি আরো অনেক প্রশ্ন রয়েছে সেগুলোর আমরা সমাধান করব। আমি আর ভিডিওটা লম্বা করছি না, ওকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও, আর তোমাদের